এরকম ফুলের পাপড়ি দিয়ে হাত ধুয়ে একদম সবচেয়ে টেস্টি খাবার কোন রেস্টুরেন্টে খাওয়া যাবে আজকের ভিডিওতে শেয়ার করবো। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। মজার মজার খাবারের রিভিউ, দাম, কোন রেস্টুরেন্ট, ঠিকানা সবকিছু দেখিয়ে দিব। সমুদ্রের নিচের সব প্রাণীদের আজকে দেখাবো ভিডিওতে। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর কোথায় কোথায় আমরা ঘুরেছি সবকিছু দেখাবো, কত খরচ সব কিছু সহ আমি শেয়ার করবো। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে রাখবে, একটা লাইক দিয়ে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা কক্সবাজার বেড়াতে আসলে এই রেস্টুরেন্টটাতে সবচেয়ে বেশি খাই ভাত ভর্তার জন্য। এই রেস্টুরেন্টটা অসম্ভব ভালো, যে কোনো খাবারই এই রেস্টুরেন্টে খেতে টেস্টি হয়। এটা হচ্ছে আলগনি রেস্টুরেন্ট। কক্সবাজার এসে কলাতলি, সুগন্ধা পয়েন্ট বা লাবণী পয়েন্ট যে কোনো খান থেকে অটো বা রিক্সাওয়ালাকে বললেই হবে আলগনি রেস্টুরেন্টে যাব, সোজা নিয়ে আসবে। আর ওর কাউকে জিজ্ঞেস করলেও রেস্টুরেন্টটা দেখিয়ে দেবে। তো রেস্টুরেন্টে আসলে প্রথমেই হাত ধোয়ার সুব্যবস্থাটা পেয়ে যাবেন। সুন্দর একটা উষ্ণ গরম পানি, লেবু দিয়ে আপনার হাতটা সুন্দরভাবে ধুতে পারবেন। আর এই ভর্তার প্ল্যাটারটার মধ্যে কয়েক রকমের শাক, মাছ ভর্তা, শুটকি ভর্তা, মোচা ভাজি আর অনেক কিছু থাকে, সব মিলিয়ে 450 টাকা। লইটা ফ্রাইয়ের প্রাইস হচ্ছে এখানে হাফ করে 3টা আছে, হাফের প্রাইস হচ্ছে 200 আর ফুল হচ্ছে 400। আর পমফ্রেট রূপচাঁদার প্রাইস হচ্ছে ফুলটা 500 টাকা, এরকম হাফ করে দিলে 250 টাকা করে। ভাত সম্ভবত 40 করে অথবা 80 করে এরকম হবে। আর ডাল 20 টাকা করে, 20 টাকা করে ডালটা খুবই মজা। ওরা বেশি করে দিয়ে দেয়, যতটুকু আপনার নেওয়ার দরকার নিয়ে খেতে পারবেন। খারাপ দিক হচ্ছে একটু ভিড় বেশি থাকে, আর তবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভিড়ের কারণে নোংরা কিছু হয় না। খাওয়া দাওয়ার পরে রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর নিচে বের হলাম, সূর্যাস্ত দেখলাম। আর হচ্ছে বিচ বাইকে করে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এই রাইডিংয়ের জন্য সর্বনিম্ন 300 টাকা গুনতে হয়। এটা লং ড্রাইভ, শর্ট ড্রাইভ নিজের ইচ্ছে মতো নিয়ে নেওয়া যায়। তারপর আবার হোটেলে বাচ্চাদেরকে কিছুক্ষণ একটু এইখানে খেলাধুলা করালাম। বাচ্চাদের খেলার জন্য পরিবেশটা অনেক ভালো, টুকটাক এখানে খাওয়া দাওয়াও করা যায়। তারপর রুমে এসে দেখলাম জলতরঙ্গ হোটেলের পক্ষ থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে একটু ডিসকাউন্ট আছে এবং তাদের যাতায়াত ব্যবস্থা দেওয়া আছে। 250 টাকা। এখানে টিকিটের দাম হচ্ছে আসলে 300 টাকা, তারা একটু ছাড়ে 250 টাকা দিয়েছে। আর যাতায়াত ব্যবস্থাটা বর্তমানে বন্ধ আছে, তাই আমরা নিজেরাই অটো নিয়ে চলে এসেছি। বড়দের কেমন লাগবে জানি না, তবে যাদের বাচ্চা আছে তাদের এখানে একবার হলেও আসা উচিত। বাচ্চারা অনেক খুশি হবে। ঢুকতেই প্রথমেই এখানে কিছু সামুদ্রিক প্রাণী থাকে, তারা মাছ, তারপরে কাঁকড়া টাকড়া আছে। আর একটু ভিতরের দিকে গেলে দেখতে পেলেন যে জায়ান্ট ক্যাটফিশ, যেটা বিশাল বড় মাছ আছে এখানে। এটার মধ্যে কিন্তু বেশ ভিড় থাকে, বিশেষ করে এখানে ফিডার দিয়ে মাছদেরকে খাবার খাওয়ানো হয়, এটাও টাকা দিয়ে খাবার খাওয়াতে হবে। তো এটা দেখার জন্য অনেক লোকের ভিড় থাকে এখানে, বাচ্চারা খুব মজা পায় এটা দেখতে। এরপর দেখালাম হচ্ছে লবস্টার, আরও ভিতরে অনেক ধরনের সামুদ্রিক মাছ, প্রাণী সব আছে। আস্তে আস্তে দেখাচ্ছি, ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে সাদা মাগুর, এটা তো আমি প্রথমে ভেবেছিলাম শিং মাছ। আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে এই মাছগুলো দেখে। তারা প্রাণী, মাছ এগুলো এমনি দেখতে অনেক বেশি পছন্দ করে। আর এই জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর ছিল, চমৎকার। একদম মাথার উপরেও পানি, চারিদিকে পানি, অ্যাকোয়ারিয়াম গ্লাস করা, আর সব সাইডে মাছের অ্যাকোয়ারিয়াম, মাথার উপরে সহ, শুধু পায়ের নিচে নাই। আর সব সাইডে মাছের অ্যাকোয়ারিয়াম। আর অ্যাকোয়ারিয়ামের ভিতরটা এরকমভাবে তৈরি করা, নিচের দিকটা বালি দেওয়া, আর হচ্ছে সমুদ্রের মধ্যে যেরকম কাঁকড় থাকে, তারপর হচ্ছে পাথর, প্রবাল এসব দেওয়া থাকে, ওই রকমটা করেই দেওয়া। খালি চোখে দেখতেও অনেক ভালো লাগবে, আর ভিডিও ঠিক মতো করতে পারলে তো অনেক ভালো লাগবে। আমি যেহেতু এসব ভিডিও করে আমার অভ্যস্ত না, তো ওরকমভাবে আমি ভিডিওটা ধরতে পারি নাই। এখানে দেখেন লাল কাঁকড়াগুলো একদম মনে হচ্ছে যেন সত্যিকারের সমুদ্রের পাড়ে আছে, বালুর মধ্যে লাল কাঁকড়াগুলো দেওয়া। এখানকার মাছগুলো বিশাল বড় বড়। মূলত এই জায়গাটাই দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে অবশ্য ভিড়টাও অনেক বেশি থাকে। এই মাছটা দেখতে মনে হয় যেন হুবহু পেঁচার মতো। এই মাছটার নামটা কি আমি দেখতে পারি নাই। আর এটা দেখে তো আমার বাচ্চারা বেবি শার্ক বেবি শার্ক বলে খুশি হয়ে গিয়েছিল অনেক। এটা দেখতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। এসব ভিড়ের মধ্যে সবার উচিত একটু নিজের বাচ্চাটার পাশাপাশি অন্যের বাচ্চাটার দিকেও একটু খেয়াল রাখা, যেন কারো বাচ্চা কারো দ্বারা আঘাত না পেয়ে যায়। বেশিরভাগ মানুষকেই দেখি শুধু নিজের বাচ্চাটাকে খেয়াল রেখে অন্যের বাচ্চা ঠেলে ঠুলে ফেলে দিয়ে সামনে চলে যান। এই জিনিসটা কিন্তু করা উচিত না। নিজের বাচ্চা যেমন নিজের কাছে অনেক দামি, প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা বাবা মায়ের কাছে অনেক দামি। একটু এসব ভিড়ভাট্টার মধ্যে নিজের বাচ্চার পাশাপাশি অন্যের বাচ্চাটারও একটু খেয়াল রাখবেন সবাই। এটা একটা আন্তরিক রিকোয়েস্ট সবার কাছে। বাচ্চারা কিন্তু একদম নিষ্পাপ, ফেরেস্তার সমতুল্য, তাই বাচ্চাদের প্রতি সবারই সহানুভূতিশীল হওয়া উচিত। এখানে ছোট বড় এত এত প্রজাতির মাছ আছে সামুদ্রিক, সবগুলোর নাম আসলে পড়ে মনে রাখাও সম্ভব না, ওই জন্য আমি নামগুলো সব বলতে পারছি না, শুধু দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে অনেক বেশি ভিড় থাকে, আবারও বলছি, এজন্য কেউ ছোট বাচ্চা নিয়ে আসলে বুঝে শুনে আসবে। এটা একটা গলির মধ্যে দিয়ে আসতে হয়, চারদিকে অ্যাকোয়ারিয়ামগুলো করা থাকে। নিচ থেকে দোতলায় উঠে গেলাম, উপর দিকেও অনেকগুলা মাছের অ্যাকোয়ারিয়াম দেখছি। আর এখানে দেখেন কালারফুল কিছু মাছ কি সুন্দর দেখালাম। এখানে জীবন্ত শামুক, ঝিনুক, আর এই কচ্ছপটা যে কত বড়, বিশাল একটা কচ্ছপ এখানে।
ফিশ ওয়ার্ল্ডে প্রথমে ঢুকলে মনে হয় যেন অন্ধকার একটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। আর প্রথম দিকের মাছগুলো আর পরিবেশটা অতটা সুন্দর না, আস্তে আস্তে একটু ভিতরের দিকে গেলে এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগবে। তবে এখানে অনেক বেশি ভিড় থাকে, সারাক্ষণ জটলা বেঁধে থাকে। একতলা দোতলা মাছের অ্যাকোরিয়াম, ফিশ টিশ দেখার পরে উপরে শপিং করারও ব্যবস্থা আছে। তো আমরা শপিংয়ে যাই নাই, সোজা চলে এসেছি। এখন আমরা একটু বিচে ঘুরতে যাব, তার জন্য অটোতে উঠে পড়েছি। এখানে হচ্ছে কলাতলি থেকে বা লাবণী পয়েন্ট থেকে এই পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা থেকে 80 টাকার মধ্যে। তো আমরা এখন অটো নিয়ে চলে এসেছি বিচের মার্কেটে। এখানে ঘুরে ঘুরে দেখছি, আমি অবশ্য তেমন কিছু কিনি নাই। এরপরে বিচে কিছুক্ষণ বসে রেস্ট টেস্ট করার পরে আবার চলে এসেছি আলগিনি হোটেলে। তো এখন আর মেয়ে মাছ খেতে চাচ্ছে না, এই জন্য ওর জন্য মোরগ পোলাও নিয়েছি। আর আমরা মাছ, ডাল, ভর্তা এসব নিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ মোরগ পোলাওটাও ভালো ছিল, আর ডাল ভাত তো মজা ছিল, ওই ভর্তাগুলোও মজা। তো খাওয়া দাওয়া শেষে আবারও চলে যাচ্ছি অটো নিয়ে হোটেলে। হোটেল থেকে যতবার বের হয়েছি আর যতবার ঢুকেছি প্রত্যেকবারই তারা হোটেলের যে খেলার জায়গাটা ছিল ওখানে খেলাধুলা করেছে। এখন তারা শুয়ে পড়েছে আর আমরা একটু বসে বসে সমুদ্রের গর্জন শুনছি। এটা বেস্ট একটা অনুভূতি। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।